বন্ধুরা, আলুর পেঁয়াজিটা বানাবো তো আর বৃষ্টি হয়েছে, কেমন গাছ থেকে বৃষ্টি পড়ছে। আর এই বর্ষাকালে আলুর পেঁয়াজিটা খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকের আমি বানাবো আলুর পেঁয়াজি। কিভাবে আলুর পেঁয়াজিটা বানাবো সেই ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা এখনও নতুন ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। আমরা সবাই বাঁধাকপি ও পেঁয়াজ দিয়েই পেঁয়াজি বানাই, কোনোদিন আলু দিয়ে বানাইনি। আজকের আমি আলু দিয়েই পেঁয়াজিটা বানাবো। আলুর পেঁয়াজি বানাবার জন্য এখানে আমি আলু নিয়েছি, আর আলুটা আমি সিদ্ধ করেই নিয়েছি। সিদ্ধটা একটু শক্ত শক্ত আছে, পেঁয়াজিটা বানাবো তো তাই একটু শক্ত শক্তভাবে সিদ্ধটা করে নিয়েছি এই রকমভাবে। আজকের আমি আলুর পেঁয়াজিটা আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, তার সঙ্গে কর্নফ্লাওয়ার দেবো। এখানে আলু নিয়েছি আর অল্প পরিমাণে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি এবার মাখবো। আর কাঁচা লঙ্কার পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি চারচেলা করে কুচিয়েছি। এবারে এর সঙ্গে আমি কি দেবো দেখুন বন্ধুরা। এর সঙ্গে আমি বেসন দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম বেসন দিয়েছি। এবারে এর সঙ্গে আমি অল্প কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো আমি যে পেঁয়াজিটা বানাবো মচমচে হবে। এর সঙ্গে এবার আমি হলুদ দিলাম। এবার আমি আলু, পেঁয়াজটা আর এই বেসনটা ভালো করে চটকে চটকে মেখে নেব। মেখে নিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো, কেননা পেঁয়াজ থেকে একটা রস বেরোয় তো। আমি এই বেসন দিয়েছি, জল দেব না, শুকনো শুকনো হয়ে আছে। আর আধা ঘন্টা রেখে দিলে তো খুব সুন্দর হবে, আর তখন আমার এই মাখাটাও নরম হবে, পেঁয়াজিটাও ভালো হবে। আধা ঘন্টা রেখে দিয়েছি। এবার দেওয়ার পরে দেখুন বন্ধুরা কেমন হয়ে গেছে, কত সুন্দর নরম হয়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজিটা এরকম গোল গোল বলের মতো করে দেব, কেননা আজকের আমি একটু আলুর পেঁয়াজিটা অন্যরকমভাবে বানাবো। তেলের মধ্যে যতগুলো আলুর পেঁয়াজি ধরবে আমি দিয়ে দেব, আর দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এইভাবে প্রথমেই দিতে হবে। আলুর পেঁয়াজি বানাতে গেলে আমার এখানে পেঁয়াজ আর আলুটা যেটা আমি মেখেছিলাম ওটা একটু শক্ত করে মাখতে হবে, নরম হলে ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এই দেয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিয়েছি আর জালটা দিচ্ছি এইরকমই আস্তে আস্তে। দেখুন বন্ধুরা কেমন বলের মতো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে আমি তুলে নিয়েছি। সারাটা কেমন হচ্ছে দেখুন বন্ধুরা, একেবারে মচমচে আর কত সুন্দর হয়েছে। আলুর পেঁয়াজিটা মচমচে না হলে খেতেই ভালো লাগবে না। ওই জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটু মচমচে করে বানাবো তো আজকে, ওই জন্য আস্তে আস্তে জাল দিয়ে গোল গোল বলের রোলগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। আলুর পেঁয়াজির গোল গোল বলগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার এই বলগুলো একটা পলিথিন দিয়ে আমি হালকা করে হাত দিয়ে চাপটে নেব। চাপটে নিয়ে আমি ওটাকে আবার তেলের মধ্যে ভাজবো। দেখুন বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে চাপতে হবে, জোরে চাপলে পাতলা হবে ও ফেটে যাবে আর ভাজা যাবে না। এটাকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলোই তেলের মধ্যে একই রকমভাবে এরকম দিয়ে দেবো। দিয়ে আমি হালকা হালকা জাল দিয়ে ভালো করে ভেজে নেব। বাড়িতে একবার এইভাবে বর্ষাকালে আলুর পেঁয়াজি বানিয়ে সপরিবারে খেলে খুবই ভালো লাগবে। আর ফুলো বড়ির সাথে তো খেলে আর কোনো কথাই নেই। আলুর পেঁয়াজি একবার খেলে বারবার মন চাইবে খেতে। সন্ধ্যাবেলা আলুর পেঁয়াজি 1 কাপ চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে। যতগুলো আমার এই রোল বলগুলো আছে আমি সবগুলোই ভেজে নেব একই রকমভাবে। এই তেলে ভাজছি আর এগুলো আমার হয়ে গেছে। এবার তুলে নেব এগুলো। সবগুলো আলুর পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এগুলোকে আমি তুলে নেব। এই একটা কাঁসার থালা নিয়েছি, এর মধ্যে এবার আমি তুলব। আলুর পেঁয়াজিটা দেখুন বন্ধুরা কত সুন্দর মচমচে, আর সারাটা শুনুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে সপরিবারে খেলে খুবই ভালো লাগবে। আমি তো খাবো বন্ধুরা। আমার এই আলুর পেঁয়াজিটা কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের আমি এই আলুর পেঁয়াজি 1 থালা পুরো বানিয়েছি, কত সুন্দর দেখতেও লাগছে দেখুন বন্ধুরা।
বন্ধুরা, আমার এই আলুর পেঁয়াজিটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে আমাকে জানিও। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।